Hello friends, Assalamualaikum. I'm Nusrat Jahan. Today I'm share করব how to clean up space on Google Drive quickly. Clear Google Drive storage বাংলা। অর্থাৎ আজকে তোমার সাথে শেয়ার করব কিভাবে আমরা গুগল ড্রাইভের উপর স্পেস ক্লিন আপ করতে পারি। তো কাজটা করার ক্ষেত্রে এটা মিনিমাইজ করি। ব্যাস মিনিমাইজ করব। কাজটা করার জন্য জিমেল অ্যাকাউন্ট সাইন করা থাকতে হবে। জিমেল অ্যাকাউন্ট সাইন করা থাকলে আমাদের গুগল অ্যাপসে আসে ড্রাইভে ক্লিক করলে গুগল ড্রাইভ ওপেন হয়ে যাবে। ব্যাস আমার গুগল ড্রাইভ ওপেন হলো। ব্যাস গুগল ড্রাইভ ওপেন হওয়ার পরে তো এখন আমি যে কাজটা করব, তো সেই ক্ষেত্রে আমাদের কাজটা করার জন্য আমাদের এখান থেকে তো ধর আমাদের এখন আমরা যে বিষয়টা করব, তো সেই ক্ষেত্রে আমরা আমাদের মাই ড্রাইভে আসি। তো আসার পরে তো আজকে বলছি তোমাদের সাথে এই বিষয়ে শেয়ার করবো। তো সেই ক্ষেত্রে আমার কিন্তু বর্তমানে আমার এই ব্রাউজারে কিন্তু ধরো এই 15 জিবি থেকে আমাদের কিন্তু ইউজ করা হয়েছে কত জিবি, 11.8 MB ব্যবহার করা হয়েছে। তো এখন এখান থেকে যদি আমরা আমাদের কাজটা করতে চাই, আমি ধরি যে স্টোরেজ অপশনে আসি। আসার পরে যে দেখাচ্ছে এই যে এত এমবি ব্যবহার করা হয়েছে গুগল ফটো, এই এমবি ব্যবহার করা হয়েছে গুগল ড্রাইভে, মানে এত এমবি ব্যবহার করা হয়েছে আমাদের 15 জিবি থেকে। তো এখন আমাদের এখানে এত আমাদের এমবি ইউজ হয়েছে। ব্যাস এখন আমাদের এখান থেকে আমরা এই যে এখানে কি কি ইউজ করছি আমরা সেগুলো এই যে আমরা দেখতে পারতেছি। তারপর আমরা আমাদের গেট মোর স্টোরেজ, এখন আমি যদি আরো স্টোরেজ অ্যাড করতে চাই কিভাবে আমরা হাই টিপসের মাধ্যমে স্টোরেজ আমরা অ্যাড করতে পারি। তারপর আমরা কিভাবে এখান থেকে এটি কি করতে পারি, আমাদের ডলার দিয়ে কিনে স্টোরেজ অ্যাড করতে পারি। এর উপর ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, তোমার চ্যানেলে দেখতে পারো। তো এখন আমরা কাজটা করার জন্য আমি ধরো ক্লিন আপ স্পেসে এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এখন বর্তমানে কিন্তু এই যে কত, এই যে আমাদের 15 জিবি থেকে এত আমাদের এমবি ব্যবহার করা হয়েছে, তো আমরা এটা দেখতে পারতেছি। তো এখন আমার কিন্তু এখানে অল্প ব্যবহার করা হয়েছে। তো এখন কিন্তু এখান থেকে ইমেল ইন ট্রাশ, তো আমাদের ইমেলের এখান থেকে যে ট্রাশের বিষয়টা, এটা কিন্তু আমাদের এত এমবি ব্যবহার করা হয়েছে। তারপর আমরা ধর ফাইল অ্যান্ড ট্রাশ, এদের এখান থেকে এখানে যে আমাদের ফাইল ইন ট্রাশ, আমাদের যে আমরা ফাইলগুলা যেগুলো ট্রাশে রাখছি, তো আমাদের এগুলা 124 KB ব্যবহার করা হয়েছে। লার্জ ফাইল, বড় ফাইলগুলা সেগুলা আমাদের 9 MB ব্যবহার করা হয়েছে। তো এগুলো দেখার জন্য আমি যদি এই যে রিভিউতে ক্লিক করি, প্রথমে ইমেল ইন ট্রাশ এখানে ক্লিক করা, তাহলে যে এই অপশনে চলে আসে। তো এই যে আমরা আমাদের যে বিষয়গুলো যে আমরা ইমেলে যে ব্যবহার করছি সেগুলো এখানে দেখতে পাচ্ছি। ইমেল ইন লার্জ অ্যাসেসমেন্ট থাকলে এগুলো দেখতে পারো। স্প্যাম, আমাদের স্প্যাম ইমেল, তাই এটা আমরা এখান থেকে নেট এগুলো থাকলে তোমরা এগুলো দেখতে পারো। তারপর তোমরা ফাইল ইন ট্রাশ, আমরা যে ফাইলগুলো ট্রাশ করা হয়েছে তো সেগুলো এদের এখানে দেখতে পারি। লার্জ ফাইল আসলে আমরা বড় ফাইল লার্জ ফাইল দেখতে পারি। তারপর আমরা লার্জ ফাইলে যে এখানে ক্লিক করে এই যে 9 MB, তখন এখানে ক্লিক করলে এই যে আমরা লার্জ ফাইল আর কি বড় যে ফাইলগুলো সেগুলো দেখতে পারি। এই ফাইলগুলো বড়, তো এগুলো আমরা দেখতে পারি। সি মরে ক্লিক করলে যে এখান থেকে শো মর, এখানে ক্লিক করে আরো দেখাবে। আমার তো এখানে অনেক ফাইল, তো এখানে এর দ্বারা আরো দেখাচ্ছে অনেকগুলো ফাইল। তো এখন আমরা কিন্তু আমাদের এখান থেকে আমরা এটা দেখতে পাচ্ছি। তো আমি যদি এখন নিচ দিকে আসি, তারপর এই যে ক্লিন আপ বাই সার্ভিস, আমরা এটা এখান থেকে আমরা কি দেখতে পারতেছি, এই যে গুগল ড্রাইভে আসলে গুগল ড্রাইভের মধ্যে আমাদের যে ফাইলগুলা আমাদের লার্জ ফাইল সেগুলো দেখতে পারতেছি। ফাইল ইন ট্রাশ, যে ফাইলগুলো আমাদের ট্রাশ করা হয়েছে সেইগুলো এখানে ক্লিক করে যে দেখতে পারতেছি। একটা ফাইল খালি ট্রাশ করা হয়েছে, তোমরা এখানে আনট্রাশ করলে এখানে করতে পারো। তারপর গুগল ফটো, এখানে আসলে গুগল ফটোর মধ্যে কোনো লার্জ ফটো ভিডিও থাকলে, আনসাপোর্ট ভিডিও থাকলে তোমরা সেগুলো যদি তোমাদের থাকে তাহলে দেখতে পারো। জিমেলে আসলে তোমাদের কিন্তু এই যে অপশন চলে আসছে। তারপরে যে ইমেলস ইন ট্রাশ, এটা কোন অপশন, এটা আমরা এই যে এখানে ক্লিক করে আসতে পারি, বা এই যে উপরে এখানে আসার পরে এই যে ইমেলের এদিকে আসার পরে যে রিভিউতে আসলে এখান থেকেও দেখতে পারি। তারপরে যে স্প্যাম ইমেল, এটা থাকলে তোমরা দেখতে পারো। তো এখন এটা আমরা দেখলাম। তো এখন কিন্তু আমরা আমাদের যদি এই যে ব্যাকে আসি, বর্তমানে আমাদের কত, এখান থেকে আমরা কিন্তু এই যে এই ধরো আমরা আমাদের এদিকে আসি, বর্তমানে কিন্তু আমাদের এখান থেকে আমরা আমাদের 15 জিবি থেকে আমাদের এখানে আমাদের 11.8 MB ব্যবহার করা হয়েছে। 11.8 MB। তো এখন আমি যদি এখান থেকে এই আমাদের সরাসরি তোমাদের ক্লিন করে দেখাই, যে ক্লিন আপ এখানে আসার পরে এখন ধরো এখান থেকে আমি ধরো ইমেল ইন ট্রাশ, এখানে আমরা রিভিউতে দিকে আসি। আসার পর আমাদের ট্রাশের মধ্যে যে ইমেলগুলো আছে এগুলো আমি ধরো আমি ডিলিট করে দিব। তোমাদের যেগুলো প্রয়োজন করতে পারো, বা আমি যদি এই যে এখানে ক্লিক করি সবগুলো সিলেক্ট হয়ে গেল। এখন আমি ডিলিটে ক্লিক করি,
ব্যাস ডিলেটে ক্লিক করার পর আমি এখন এটা আমি ধরো এটা আমরা সিলেক্ট করে আমি পার্মানেন্টলি ডিলিট দিলাম, মানে একবার ডিলিট হয়ে গেছে পার্মানেন্টলি ভাবে। ব্যাস এখন আমরা এই দ্বারা আবার আমরা ইউগোট এত এমবি আবার আমাদের ব্যাক হয়ে গেছে। তারপর এদিকে কোনো ফাইল থাকলে এগুলো তোমরা এই সিলেক্ট করে ডিলিট করতে পারো। তারপর আমি এটা আমাদের ক্লোজ করি। ব্যাস এখন কিন্তু আমাদের আর কোনো ইমেলের ফাইল নেই। তারপর ফাইলিং ট্রাশ, আমাদের যে ফাইলগুলো ট্রাশে আছে রিমুভ করে দেখতে পাই, তো এগুলো এখানে আসলে ধর ফাইলিং ট্রাশে ক্লিক করলে যে ফাইলিং ট্রাশ এর মধ্যে কিন্তু আমরা একটা ফাইল ট্রাশে আছি। তো এটা আমরা যদি আমরা এভাবে সিলেক্ট করে বা আমি যদি এখানে ক্লিক করে আমরা ডিলেটে ক্লিক করি, ব্যাস এখন এটা আমরা ক্লিক করার পর আমি যদি এই যে পার্মানেন্টলি ডিলিট দেখি তাহলে কিন্তু আমাদের একবারে ডিলিট হয়ে গেছে। এখন এত কিবি কিন্তু আমাদের আবার ফিরে আসছে, ব্যাক হয়ে আসছে। ব্যাস তারপর ধর আমরা আমাদের এদিকে আসলে এটাও কিন্তু নেই। এখন আমাদের লার্জ ফাইল, এটা আমরা রিভিউতে আসলে তো আমাদের লার্জ ফাইল বড় বড় যে ফাইলগুলো সেগুলো আমরা এখান থেকে করতে পারি, ডিলিট করতে পারি। তো আমরা যেগুলো প্রয়োজন আমরা যে এখানে দেখতে পারি, যেগুলো আমরা প্রয়োজন সেগুলো এভাবে আমরা সিলেক্ট করার পরে আপনার আমাদের কোনটা প্রয়োজন এই যেটা দেওয়ার পর তারপর আমি যদি এই যে এখানে ডিলেটে ক্লিক করার পর আমি এই যে এখানে ক্লিক করে পার্মানেন্টলি ডিলেট দেই, এখান থেকে কিন্তু পার্মানেন্টলি ভাবে ডিলেট হয়ে গেছে। এখন কিন্তু আমাদের এখানে ডিলেট হয়ে গেছে। এখন আমি যদি আবার এগুলো সবগুলো একসাথে সিলেক্ট করে ডিলেটে ক্লিক করে আমরা এখানে আসার পর পার্মানেন্টলি ডিলেট দেই, ব্যাস পার্মানেন্টলি ডিলিট দিলে ইউ গোট 2.1 MB। তো আবার কিন্তু 2.1 MB আমার এখানে ব্যাক হয়ে আসছে। তারপর আমাদের কিন্তু তবুও কিন্তু কিছু ফাইল এখানে থেকে গেছে। তো আমি যদি চাই এগুলো আমি ধরো এখানে ডিলিট করে দিব, সিলেক্ট করে ডিলিটে প্রেস করার পরে যেখানে ক্লিক করার পরে এদিকে আমরা পার্মানেন্টলি ডিলিট দিলাম। এখন আবার আমাদের এখান থেকে আমরা 76.6 KB আমাদের ফিরে আসছে, মানে ব্যাক হয়ে আসছে আমার বুঝাচ্ছে। এখন কিন্তু আমাদের কোনো ফাইল নেই। তো এখন আমরা এখান থেকে যখন এই যে সব ফাইলগুলো ডিলিট করে দিলাম, এখন আমি ব্যাকে আসি। এখন আমি নিচ দিকে আসলে এখানে কোনো কিছু নাই। এখন গুগল ফটোতে আসি, এদিকে কিন্তু আমরা কোনো কিছু পাওয়া যাবে না। তারপর আমি এদের গুগল ড্রাইভে আসি, এখানেও কিন্তু আমাদের কোনো কিছু নেই। আগে কিন্তু কিছু ফাইল আসছিল এদিকে। তারপর আমি জিমেলে আসি, জিমেলেও কিন্তু কিছু ফাইল আসছিল এই যে আমাদের ইমেল ইন্ট্রাস, এখন কিন্তু নেই কারণ এগুলো আমি ডিলিট করে দিছি। এখন যদি আমরা গুগল এখানে আসি, আমাদের এদিকে আসার পরে যে আমাদের এই গুগল ড্রাইভে আসার পরে এখানে কিন্তু আমরা আমাদের ধরো এই যে এখন কিন্তু আমাদের এই যে এখনো কিন্তু এখানে একটা চেঞ্জ হয়নি। এই যে আমাদের এই 15 GB থেকে যে 11.8 MB ব্যবহার করেছে এটা কিন্তু আছে। কিন্তু আমি যদি এখন আমরা এই ইটা রিলোড দেই তো আমরা আবার গুগল ড্রাইভে ঢুকি, আমি একটু ওয়েট করি, আস্তে আস্তে ব্যাস এখানে চলে আসলে এখন আমি গুগল মাই ড্রাইভের মধ্যে আসি। এখন আমাদের কিন্তু এখানে আসার পর কিন্তু এখন আমরা আগে কিন্তু আমরা 15 GB থেকে কত জিবি ব্যবহার করছিলাম, আমাদের কত জিবি এখান থেকে 11.8 MB কিন্তু ব্যবহার করা হয়েছে। কিন্তু এখন কিন্তু আমাদের MBটা কমে গেছে। এখন কিন্তু 15 GB থেকে 2.6 MB, মানে এখান থেকে 2.6 MB ব্যবহার করা হয়েছে। আর কিন্তু 11.8 MB আসছিল, কিন্তু এখন কমে গেছে কেন? কারণ ওই যে আমরা এখান থেকে আমরা ক্লিন করে দিছি স্টোরেজটা, এখন কিন্তু এই যে এইগুলো কমে গেছে। এভাবে কিন্তু আমরা এই যে ক্লিন আপের কাজটা করতে পারি। এখন যদি আমি স্টোরেজের মধ্যে আসি, এখন কিন্তু এই ফাইলগুলো আমরা এখানে অনেক ফাইল আসছিল, এখন কিন্তু এই যে এখানে দেখতে পাচ্ছি না ক্লিন আপ স্পেসে। তারপরে এই যে এখানে আসলেও কিন্তু আমরা আমাদের এদেরও কোনো অপশন দেখতে পারতেছি না। এখন কিন্তু এটা দ্বারা আমাদের কিন্তু এভাবে আমি এই কাজটা করতে পারি। তো এখন আমরা দেখলাম, দেখার পর তো এভাবে সেটা কাজটা করতে পারি। এভাবে আমরা খুব সহজে আমাদের গুগল ড্রাইভের উপর আমাদের স্পেসটা ক্লিন আপ করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকের এই ভিডিও তোমার ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং সবার সাথে শেয়ার করবেন।